প্রিলিমিনারি মেডিকেলে আমরা যে জিনিসগুলো দেখে থাকি, হেড টু টো মানে আমরা একটা ক্যান্ডিডেটের এক্সামিন করে থাকি। শুরুতে আমরা একটা ক্যান্ডিডেটের চুল কতটুকু আছে নাই, কারণ চুল একটা সৌন্দর্যের অংশ। তো যদি সিভিয়ারলি অ্যালোপেশিয়া থাকে, মানে চুল যদি একদম গ্রসলি অনেক বেশি কম থাকে, যে একদম টাক হয়ে যাচ্ছে, এরকম ক্যান্ডিডেটকে আমরা নিতে পারি না একটা সৌন্দর্যের অংশ হিসাবে। তারপরে আসি আমরা ফেসে কোনো ডিফর্মিটি আছে কিনা। অনেক সময় দেখা যায় ফেস একদিকে ডিফর্ম থাকতে পারে, ইয়ার কোনো একদিকে ডিফর্ম থাকতে পারে। তারপরে আসি আমরা চেস্টে অনেক ধরনের ডিফর্মিটি আমরা পাই, যেমন হচ্ছে যদি পিজিয়ন চেস্ট থাকে, বা চেস্ট যদি ভিতরের দিকে ডাবানো বা সামনের দিকে উঁচু হয়ে থাকে এরকম। তারপরে হচ্ছে অ্যাবডোমেনে যদি কোনো সিভিয়ার কোনো বড় অপারেশন হয়ে থাকে, যেমন ল্যাপারটমি, যে বড় অপারেশনের জায়গায় হার্নিয়া হওয়ার চান্স থাকে, সেরকম যদি কোনো কিছু থাকে। নেক্সট আমরা যদি লিম্বে আসি, যেমন আপার লিম্বে হাতে অনেক সময় আঙুল বাঁকা থাকে। নর্মালি হচ্ছে আমাদের একটা হাতে 5টা আঙুল থাকার কথা, কারোর ক্ষেত্রে 6টা থাকতে পারে, আঙুল জোড়া থাকতে পারে, নখে কোনো সমস্যা থাকতে পারে। তারপরে যদি আমরা নিচের দিকে আসি, মেডিকেলে আমরা নখ নি পেতে পারি। নখ নিয়ে আমরা মাইল্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা নিতে পারি, কিন্তু যদি সিভিয়ার থাকে, মানে আমরা একটা পেশেন্টকে যদি আমরা বসা এক্সামিন করি, তার 2টা হাঁটু লাগা অবস্থায় গোড়ালির দিকের অংশে যদি 5 সেন্টিমিটারের বেশি ফাঁকা থাকে, তাহলে সেটা গ্রস নকনি বলা হয়। গ্রস নকনি থাকলে আমরা সেক্ষেত্রে নিতে পারি না। আর তারপরে হচ্ছে আমাদের নখে যদি কোনো সমস্যা থাকে, যেমন নখে যদি কোনো ইনফেকশন থাকে, নখ যদি মরা থাকে, নখে যদি কোনো পুঁজ, রক্ত, পানি এরকম বের হয়ে কোনো রোগ থাকে, এবং আমরা পরবর্তী দেখে থাকি যেটা হচ্ছে পায়ের তলায় অনেক সময় দেখা যায় যে পিটেড সোল থাকে, মানে এক ধরনের ইনফেকশন হয়ে পায়ের চামড়া নিচের অংশগুলো খেয়ে যায়, মানে দাগ হয়ে যায় বা গর্ত হয়ে যায়। এটাও যদি থাকে, এটা যদি সিভিয়ার থাকে, অনেক ক্ষেত্রে আমরা এটার জন্য নিতে পারি না। এবং ওভারঅল আমরা একটা স্কিন কন্ডিশন আমরা প্রিলিমিনারিতে দেখে থাকি, তারপর ক্যান্ডিডেটকে আমরা ফিজিক্যাল টেস্টের জন্য পাঠিয়ে দিই। পরবর্তীতে ফাইনাল মেডিকেল টেস্টে ওনাদের আমরা নাক, কান, গলার ভিতরের অংশ এবং ইন্টারনাল অংশটা দেখে থাকি। থ্যাংক ইউ। আমরা প্রথমে তার ফর্মে তার পরিচয় নিশ্চিত হই, তারপর তার উচ্চতা দেখা হয়, তারপর তার ওজন দেখা হয়, তার বুকের মাপ নেওয়া হয়, তার স্বাভাবিক অবস্থায় বুকের মাপ এবং সম্প্রসারিত অবস্থায় তার বুকের মাপ পরিমাপ করা হয়। পরবর্তীতে তার চক্ষু পরীক্ষা করা হয়। চক্ষু পরীক্ষার জন্য স্নেলেন চার্ট আমরা ব্যবহার করে থাকি, সেটার মাধ্যমে তার 2 চোখের চক্ষু পরীক্ষা করা হয়, এবং এরপর তার প্রাইভেট পার্টস পরীক্ষা করার জন্য পর্দার ভেতরে প্রাইভেসি মেনটেন করে তার গোপনাঙ্গগুলো পরীক্ষা করা হয়। পরবর্তীতে এখানে তার বর্ণান্ধতা পরীক্ষা করা হয়, এবং অন্যান্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা, তার কানে কোনো সমস্যা আছে কিনা, তার চোখে কোনো সমস্যা আছে কিনা, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেগুলো পরীক্ষা করে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার পর তাকে টিক সিল অথবা ক্রস